মাঝরাত পেরিয়ে গেছে, বর্ষার ভারী মেঘে ঢাকার আকাশ আজ এক অদ্ভুত গাম্ভীর্যে মোড়ানো। চারপাশের যান্ত্রিক কোলাহল থেমে গেলেও শেরেবাংলা নগরের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সুরক্ষিত কক্ষে আজ কোনো ঘুম নেই। সেখানে টেবিলের উপর রাখা আছে একটি অত্যন্ত গোপনীয় এবং স্পর্শকাতর ফাইলের মলাটে লেখা ফোর্সেস গোল 2036 দ্য আলটিমেট শিল্ড। প্রধানমন্ত্রী তারেক রহমান ফাইলটির শেষ পাতায় তার স্বাক্ষরটি বসিয়ে দিলেন। তার এই একটিমাত্র স্বাক্ষর সাধারণ কোনো প্রশাসনিক অনুমোদন ছিল না, এটি ছিল একটি স্বাধীন রাষ্ট্রের খোলস ছেড়ে বেরিয়ে এসে দক্ষিণ এশিয়ার বুকে এক অজেয় সামরিক পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করার চূড়ান্ত ঘোষণাপত্র। পরদিন সকালে যখন আন্তর্জাতিক গণমাধ্যম এবং সামরিক জার্নালগুলোতে এই খবরটি ব্রেকিং নিউজ হিসেবে ফ্ল্যাশ হতে শুরু করলো, তখন আক্ষরিক অর্থেই পুরো বিশ্বের ভূ রাজনৈতিক দাবার বোর্ডে এক প্রলয়ঙ্কারী ভূমিকম্প শুরু হয়ে গেল। খবরটি কি? আগামী 10 বছরের জন্য 86,000 কোটি টাকার এক বিশাল সামরিক আধুনিকায়ন পরিকল্পনার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। $7 বিলিয়ন। একটি স্বাধীন রাষ্ট্রের সামরিক খাতে এই বিপুল পরিমাণ অর্থের বিনিয়োগ কোনো সাধারণ খবর নয়। এটি হলো গত 15 বছর ধরে আমাদের বুকের উপর চেপে বসা এক ভিনদেশী আধিপত্যবাদের শৃঙ্খল ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার এক মহাকাব্যিক দলিল। বিগত স্বৈরাচারী সরকার এই দেশটিকে প্রতিবেশী ভারতের একটি আজ্ঞাবহ প্রদেশে পরিণত করার জন্য সামরিক বাহিনীকে পরিকল্পিতভাবে দুর্বল করে রেখেছিল। কিন্তু আজ তারেক রহমানের এই এক ঘোষণাতেই দিল্লির সেই দাদাগিরির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেওয়া হলো। নয়াদিল্লির রায়সিনা হিলে অবস্থিত সাউথ ব্লকের শীতাতপ নিয়ন্ত্রিত ওয়ার রুমে আজ চরম অস্বস্তি। ভারতের সামরিক এবং গোয়েন্দা কর্তারা তাদের মনিটরের দিকে তাকিয়ে রীতিমতো ঘামছেন। তারা এতদিন ধরে যে হিসাব কষে এসেছিলেন তা এক নিমিষেই ধুলোয় মিশে গেছে। তারা ভেবেছিলেন বাংলাদেশ হয়তো অর্থনীতি নিয়ে ব্যস্ত থাকবে আর ভারত এই সুযোগে সামরিক পেশি শক্তি দিয়ে তাদের ভয় দেখিয়ে নিজেদের বলয়ে আটকে রাখবে। কিন্তু $7 বিলিয়ন এই মেগা বাজেট তাদের সেই অলীক স্বপ্নকে চিরতরে কবর দিয়ে দিয়েছে। কি আছে এই 86,000 কোটি টাকার মহাপরিকল্পনায়? এই পরিকল্পনার আওতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য কেনা হবে নতুন প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান, সমুদ্র কাঁপানো যুদ্ধ জাহাজ, সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক সাবমেরিন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI চালিত ড্রোন। ভারত খুব ভালো করেই জানে এই অস্ত্রগুলো কেবল প্রদর্শনের জন্য কেনা হচ্ছে না, এগুলো কেনা হচ্ছে একটি নির্দিষ্ট ভূ রাজনৈতিক লক্ষ্যকে সামনে রেখে। যখন একটি দেশ তার চারপাশের আগ্রাসী প্রতিবেশীদের রক্তচক্ষু উপেক্ষা করে এমন বিশাল সামরিক বাজেটের ঘোষণা দেয়, তখন বুঝতে হবে সেই দেশটি আর কারো করুণার উপর বেঁচে থাকতে রাজি নয়। দিল্লির নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হওয়ার সবচেয়ে বড় কারণ হলো এই আধুনিকায়নের গতি ও ব্যাপ্তি। তারা বুঝতে পারছে আগামী 10 বছর পর বাংলাদেশের আকাশ বা জলসীমায় চোখ তুলে তাকানোর আগে ভারতের বিমান বাহিনী বা নৌবাহিনীকে 10 বার ভাবতে হবে। এই 86,000 কোটি টাকার একটি বড় অংশ ব্যয় হবে আকাশসীমা সুরক্ষায়। আমরা আগেই দেখেছি চীনের সাথে জেট অ্যান্ড সি মাল্টিরোল ফাইটার জেট কেনার বিষয়ে ঢাকা অনেক দূর এগিয়েছে। এর পাশাপাশি ইউরোপ থেকে ইউরোফাইটার টাইফুন আনার আলোচনাও প্রবলভাবে চলছে। কিন্তু এই মেগা পরিকল্পনায় সবচেয়ে বড় চমকটি লুকিয়ে আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেমের ভেতর। আধুনিক যুদ্ধে শুধু যুদ্ধ বিমান থাকলেই চলে না, শত্রুর মিসাইল বা বিমানকে মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়ার জন্য একটি নিশ্চিদ্র লৌহ বর্ম প্রয়োজন। যেমনটা আমরা দেখেছি মধ্যপ্রাচ্যের যুদ্ধে। বাংলাদেশ এই বাজেটের আওতায় এমন সব অত্যাধুনিক সারফেস টু এয়ার মিসাইল বা ভূমি থেকে আকাশের নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সিস্টেম নিয়ে আসতে যাচ্ছে, যা পুরো 56,000 বর্গমাইলকে একটি অদৃশ্য কাচের গম্বুজের মতো ঢেকে রাখবে। এর সোজা অর্থ হলো ভারতের রাফাল বা সুখোই যুদ্ধবিমানগুলো যদি কোনোদিন বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘনের দুঃস্বপ্নও দেখে, তবে রাডারে ধরা পড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই সেগুলো মাঝ আকাশে ভস্মীভূত হয়ে যাবে। বাংলাদেশের আকাশ আর কখনোই কারোর জন্য উন্মুক্ত থাকবে না। আকাশের পর এবার নজর দেওয়া যাক সমুদ্রের দিকে। এই মেগা পরিকল্পনায় নতুন যুদ্ধজাহাজ এবং সাবমেরিন কেনার কথা অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে। বঙ্গোপসাগর হলো দক্ষিণ এশিয়ার অর্থনীতির সবচেয়ে বড় লাইফলাইন। ভারত সবসময় চেয়েছে বঙ্গোপসাগরকে তাদের নিজেদের প্রাইভেট লেক বা নিজস্ব হ্রদ বানিয়ে রাখতে। কিন্তু বাংলাদেশ নৌবাহিনী যখন নতুন প্রজন্মের যুদ্ধজাহাজ এবং সাবমেরিন নিয়ে এই নীল জলে টহল দেবে, তখন ভারতের ইস্টার্ন নেভাল কমান্ডের দাদাগিরি ধুলোয় মিশে যাবে। সাবমেরিন হলো সমুদ্রের এক অদৃশ্য ঘাতক। জলের 100 ফুট নিচে লুকিয়ে থাকা একটি সাবমেরিন শত্রুর পুরো নৌবহরকে একাই পঙ্গু করে দেওয়ার ক্ষমতা রাখে। মিয়ানমারের সামরিক জান্তা এবং ভারতের নৌবাহিনী যখন দেখবে যে বঙ্গোপসাগরের বুকে বাংলাদেশের সাবমেরিনগুলো নিঃশব্দে পাহারায় রত, তখন তারা বাংলাদেশের জলসীমার দিকে 1 ইঞ্চি এগোতেও ভয় পাবে। সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগরের কোনো ব্লক নিয়ে আর কোনো উস্কানি বা চিনিমেনি খেলার সাহস থাকবে না।
তবে ৮৬,০০০ কোটি টাকার পরিকল্পনার সবচেয়ে ভয়ঙ্কর এবং ভারতের জন্য সবচেয়ে বেশি আতঙ্কজনক অংশটি লুকিয়ে আছে অন্য একটি ঘোষণায়। প্রধানমন্ত্রী শুধু অস্ত্র কেনার কথাই বলেননি, তিনি বলেছেন দেশের ভেতরে সামরিক বা প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির শিল্পকেও আরো বড় করতে হবে। এটি হলো ভূ রাজনীতির আসল মাস্টার স্ট্রোক। একটি দেশ যদি শুধু বিদেশ থেকে অস্ত্র কেনে তবে যুদ্ধের সময় সাপ্লাই চেইন বন্ধ হয়ে গেলে তারা বিপদে পড়তে পারে। কিন্তু যে দেশ নিজের অস্ত্র নিজে বানাতে শেখে তাকে পৃথিবীর কোনো পরাশক্তি ভয় দেখিয়ে আটকে রাখতে পারে না। আমরা দেখেছি চট্টগ্রামের মিরসরাইয়ে ইতিমধ্যে একটি বিশাল ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন বা প্রতিরক্ষা শিল্পাঞ্চল করার কাজ শুরু হয়েছে। তুরস্ক এবং চীনের প্রযুক্তিগত সহায়তায় সেখানে ড্রোন, আর্টিলারি, শেল, মিসাইল এবং অন্যান্য ভারী সমরাস্ত্র তৈরি হবে। এই মেগা পরিকল্পনার বিশাল ফান্ডের একটি বড় অংশ যাবে এই দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশে। আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশ শুধু নিজেদের চাহিদাই মেটাবে না, তারা হয়তো বিশ্বের বিভিন্ন দেশে মেড ইন বাংলাদেশ লেখা অত্যাধুনিক ড্রোন এবং সামরিক সরঞ্জাম রপ্তানি করা শুরু করবে। ভারত সবসময় চাইতো বাংলাদেশ যেন তাদের কাছ থেকে বাতিল হওয়া নিম্নমানের অস্ত্র কেনে। তারা চেয়েছিল বাংলাদেশকে সামরিকভাবে পঙ্গু করে নিজেদের উপর নির্ভরশীল করে রাখতে। কিন্তু তারেক রহমান সেই পরাধীনতার শেকল চিরতরে ভেঙে দিয়েছেন। নিজের মাটিতে নিজের অস্ত্র বানানোর এই সিদ্ধান্ত প্রমাণ করে যে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আজ যে কোনো সময়ের চেয়ে বেশি আত্মবিশ্বাসী এবং অপ্রতিরোধ্য। অনেকে প্রশ্ন করতে পারেন এত টাকা সামরিক খাতে কেন ব্যয় করা হচ্ছে? আমাদের তো আরো অনেক সমস্যা আছে। এর উত্তর লুকিয়ে আছে আন্তর্জাতিক কূটনীতির এক চরম রূঢ় বাস্তবতার ভেতর। অর্থনীতিতে আপনি যতই শক্তিশালী হন না কেন, যদি আপনার কোনো শক্তিশালী সামরিক বাহিনী বা সামরিক বর্ম না থাকে, তবে সেই অর্থনীতি যে কোনো সময় শত্রুর আগ্রাসনের ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। আমরা ইতিহাসে বারবার দেখেছি অত্যন্ত ধনী এবং সমৃদ্ধশালী রাষ্ট্রগুলো মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেছে শুধু তাদের সামরিক দুর্বলতার কারণে। সামরিক বর্ম ছাড়া কোনো অর্থনীতি নিরাপদ নয়। আপনার পকেটে যদি অনেক টাকা থাকে কিন্তু আপনার হাতে যদি কোনো অস্ত্র না থাকে, তবে আপনি হবেন বিশ্বের সবচেয়ে সফট টার্গেট। চারপাশের শকুন এবং নেকড়ের দল আপনাকে ছিঁড়ে খুঁড়ে খাওয়ার জন্য আসবে। বাংলাদেশ এই চরম সত্যটি অনুধাবন করেছে। এই $7 বিলিয়ন বিনিয়োগ আসলে কোনো খরচ নয়, এটি হলো আগামী 100 বছরের জন্য এই দেশের অর্থনীতি, সার্বভৌমত্ব এবং 18 কোটি মানুষের জীবনকে নিরাপদ রাখার এক অমোঘ ইন্স্যুরেন্স। রাত শেষ হয়ে আসছে। বঙ্গোপসাগরের অথই জলরাশি আজ যেন এক নতুন স্বাধীনতার গান গাইছে। ঢেউয়ের গর্জনের সাথে মিশে আছে আগামী দিনের সেই সাবমেরিনগুলোর নিঃশব্দ হুঙ্কার। আর আকাশের বুকে মেঘ চিরে হয়তো খুব শিগগিরই গর্জে উঠবে আমাদের নিজেদের কারখানায় তৈরি করা অত্যাধুনিক ড্রোন। 1000 কিলোমিটার দূরে দিল্লির সাউথ ব্লকের শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকা জেনারেলরা এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন তাদের দীর্ঘদিনের ছকে গড়া আধিপত্যের ইমারতে এক বিশাল মেরামতের অযোগ্য ফাটল ধরেছে। তারা ভেবেছিল বাংলাদেশকে তারা চারপাশ থেকে ঘিরে রেখেছে, কিন্তু আজ ঢাকা এমন এক চাল চাললো যা তাদের সমস্ত হিসাব নিকাশ উল্টে দিল। একটি সামরিক এবং ভূকৌশলগত থ্রিলার আজ তার সবচেয়ে চরম এবং শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। দাবার বোর্ডে বাংলাদেশ তার তুরুপের তাসটি চেলে দিয়েছে। ঘড়ির কাঁটা এগোচ্ছে। ৮৬,০০০ কোটি টাকার এই মেগা পরিকল্পনা যখন বাস্তবে রূপ নিতে শুরু করবে, তখন দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য চিরতরে বদলে যাবে। ঝড়ের আগের এই নিস্তব্ধতায় এখন শুধু একটাই প্রশ্ন, দিল্লি কি এই পরিবর্তিত রূঢ় বাস্তবতার সাথে মানিয়ে নিতে শিখবে, নাকি নিজেদের ইগো আর অহংকারের আগুনে পুড়ে নতুন কোনো আত্মঘাতী ভুল করে বসবে? মেঘ ঘনীভূত হচ্ছে আর ইতিহাস নিঃশব্দে অপেক্ষা করছে এক চূড়ান্ত প্রকম্পনের। কারণ এই নতুন বাংলাদেশে লাল সবুজের পাহারাদাররা আজ সজাগ, আর তাদের নীরব হুঙ্কারের সামনে পরাশক্তির দম্ভ কেবলই এক কাগুজে বাঘ। খেলা তো কেবল শুরু।